আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচ ইটের খরচ কমিয়ে কিভাবে সিঁড়ি করা যায়। আমরা এখানে সিঁড়ির জন্য সর্বপ্রথম আমরা ফ্রেমটা করে নিছি। অবশ্যই 10 ইঞ্চি একটা করে দিতে হবে, না হলে সিঁড়ি যে কোনো মুহূর্তে একটা সমস্যা হইতে পারে। আপনি আপাতত প্রথম ইটটা 10 ইঞ্চি দিবেন, তারপরে 5 ইঞ্চি দিয়ে করেন অথবা 3 ইঞ্চি দিয়ে করেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি ইটের বানগুলো থাকে তাহলে বানের সাথে লাগাই দিলে আরও বেশি ভালো হবে। আমরা এখানে পর্যায়ক্রমে ইট দিয়ে গেঁথে আপনার থাকগুলো বানাইছি। এখানে আমরা 2টি থাক এই পর্যন্ত কমপ্লিট করছি। মাঝখানে কিন্তু প্রত্যেকটা থাকের মাঝখানে পোকাম রাখা হয়েছে। এখানে দেখেন এই পোকামগুলোতে আপনার বালি অথবা মাটি দিয়ে ভরতে হবে। ভরার পরে মাটি খাতানোর পরে ঢালাই দিয়ে দিতে হবে। ঢালাই দিয়ে দিলে আপনার স্টেপগুলা অ্যাকুরেট হয়ে যাবে। এখানে দেখবেন অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে রাজমিস্ত্রি কাজের ইটের গাঁথনিটা হাজার হিসেবে দিয়ে থাকে। ইটের হিসেব যদি হাজার হিসেবে দিয়ে থাকে তখন তারা কি করে জানেন, ইট এখানে বেশি খাটানোর জন্য তারা সম্পূর্ণ ইট দিয়ে সিঁড়িটা করার চেষ্টা করে, যাতে তাদের হাজারে একটু পড়থাটা বেশি হয়। কিন্তু আপনি যদি চালাক হন তাহলে অবশ্যই আপনি এইভাবে এইভাবে আপনার ইটের গাঁথনি করে আপনার ইটের খরচ কমিয়ে নিতে পারবেন। যারা মালিক পক্ষ আছেন তাদের জন্য আর কি বিশেষ করে বেশি হেল্পফুল হবে। আর যারা রাজমিস্ত্রি ভাই আছেন তাদের, যারা এইভাবে সিঁড়ি বানান, তাদের জন্য আমি মনে করি এটা একটা সততা বা নীতির ব্যাপার। কিন্তু অনেক মিস্ত্রি আছে যে দেখবেন অনেক লোকাল মিস্ত্রি বা যাই বলেন মিস্ত্রি আছে, আপনার দেখবেন তারা ইট হাজার হিসাবে পড়তার জন্য তারা ইট প্রচুর খাটায়। আসলে আমি মনে করি এটা ঠিক না। যদি এই ভিডিও সম্পর্কে আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।